নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকালে আমাদের খাওয়া হচ্ছে মুসুরির ডাল, আলু সেদ্ধ আর ভাত দিয়ে। মানে মুসুরির ডালটা সেই ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম যখন প্রেসারে সেদ্ধ বসাই। তো খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এখন মুসুরিকে, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এর সঙ্গে একটু ঘি, একদম ঘরে বানানো, তো দারুণ খাওয়া হয় এইভাবে খেলে। আর বাচ্চাদের জন্যও হচ্ছে খুব ভালো একটা খাবার এটা। খাওয়া দাওয়া করার পরে আমি ঘরে আসলাম বিছানাটা গোছাতে। শেখর তো সকালবেলায় চলে গেছে ডিউটিতে, আর খাওয়া দাওয়া করলাম, করার পরে এখন অনেক কাজ বাজ পড়ে আছে, তো সেগুলোই এখন করতে হবে। তো এই ঘরে বিছানাটা একটু লাস্টেই গোছানো হয়, কারণ সারা ঘুমিয়ে থাকে, একটু লেট করে ওঠে ওই জন্য। তো আর কদিন পর স্কুল খুলবে, তারপরেই হচ্ছে আবার যা তাই রুটিনের মধ্যেই চলে আসতে হবে। থেকে প্রচুর জামা কাপড় জমে গেছে, এগুলোকে কাচতে হবে। তো বাথরুমে কাচবো, কলপারে কাচতে সাহস পাচ্ছি না, কারণ অনেক জঙ্গল হয়ে গেছে কলপারের দিকটায়। খুব ভয় লাগে সাপ পোকামাকড়ের, ওই জন্য। কিছু কিছু ড্রেস থাকে যেগুলো মেশিনে দেওয়া যায় না, তো ওই জন্য হাতে কাচতে হয়। তো ভাবি যখন হাতে এইগুলো কাচবো, তার দুটো তিনটে মেশিনে দিয়ে কী করবো, হাতেই কাচি। তো প্রত্যেকদিন এডিটিং করাটা মানে আমার কাছে সত্যি একটা যুদ্ধ টাইপের হয়ে গেছে, কারণ যখন এডিট করতে আসে তখন সারা এতটাই ডিস্টার্ব করে, মানে এডিটটা যে আমি কীভাবে করি সেটা আমিই জানি। জামা কাপড় তো ভিজিয়ে রাখলাম, ওদিকে একটু ভেজানো থাক, আর এদিকে সবজি কেটে নিচ্ছি। সবজি বলতে আজকে একদম সিম্পল রান্না করব। রান্না করবো হচ্ছে বেগুন ভাজা করব, আর আলু পেঁয়াজ ভাজা করব, আর মুসুরির ডাল, ব্যাস। আর কিচ্ছু না, কারণ এই গরমে এই ছাড়া আর কিছুই খেতে ইচ্ছে করছে না। যে গরম প্রত্যেক বছর করে বাড়ছে, এই গরমে সত্যিই আমাদের বেঁচে থাকাটা একদম দায় হয়ে দাঁড়াচ্ছে এখন। মানে এতটা গরম সহ্য করা মানে সত্যি খুব কষ্টকর। এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজাটাও দেখো হয়ে এসছে। আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো রান্না বান্না করার পরে একটু রেস্ট করছিলাম, রেস্ট করে সারাকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো এবার আমি যাবো জামা কাপড়গুলো কাচবো, তারপর বাসন মাজবো, মেজে তারপর স্নান করব। তো চলো এবার যাই, জামা কাপড়গুলো কেচে নিই। এখন কিন্তু বাজে প্রায় 1:30টা মতন, তো আমার স্নান করে খাওয়া দাওয়া করতে প্রায় 2:30 হয়ে যাবে। আর ঘুম থেকে একটু লেট করে ওঠা হয়, আর তারপরে সব কাজবাজ একটু লেট হয়। সব কাজবাজ অতটাও লেট হতো না, সারা যদি দুষ্টুমিটা কম করতো, তারপরে যদি একটু এই গরম যেহেতু একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করছে, যদি একটানা একভাবে কাজটা করে ফেলতাম তাহলে আবার তাড়াতাড়ি হয়ে যেত। তো দেখো সব জামা কাপড় কাচাও হয়ে গেছে, আর সব নেড়েও দিয়েছি। কলপাড়ে এতটা রোদ, এখন প্রায় 2:10-15 হবে, তো প্রচণ্ড রোদ কলপাড়েও এখনও। আর স্নানও হয়ে গেছে আমার এখন। তো স্নান হয়ে গেছে, কিন্তু এখন ভাত খাবো না, ভাবছিলাম এখন ভাত খাবো, কারণ খেতে ইচ্ছা করছে না। তো ভাবলাম একটা ভিডিও এডিট করি, শর্ট ভিডিও। তো ফেসবুক পেজে দেওয়ার জন্য এডিটটা করলাম, করে তারপরে হচ্ছে খেতে বসলাম। এই যে ডাল ভাত আর আলু ভাজা। A few moments later. পুরো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, জামা কাপড় এখনো তোলাই হয়নি আমার। আসলে সারা ঘুমাচ্ছিল ওর পাশে শুয়ে, আমি না পুরোনো ভিডিও ছবি এগুলো দেখছিলাম আর খুব হাসছিলাম। তো এই দেখতে দেখতে কিভাবে টাইম চলে গেল বুঝতেও পারলাম না। সারা, কি খাবে তুমি এখন? কি খাবে? ম্যাগি খাবে না আম ভাত খাবে? আম ভাত খাবে না? আম ভাত খাবে না ম্যাগি খাবে? ম্যাগি খাবে? ওকে, খাবে তো? নষ্ট করবে না তো? নষ্ট করলে কিন্তু পানিশমেন্ট হবে তোমার, ঠিক আছে?
সারার কথা মতো তো ম্যাগি বানাতে চলে আসলাম। আমি জানি অল্প একটু খেয়ে আর খাবে না, রোজই তাই করে। কিন্তু যেদিন ওর জন্য বানাবো না, যে ঠিক আছে ও তো খায় না, আমি একা খাবো, আমার জন্য বানাই, সেই দিনও খাবে, এইরকমটাই করে। তো দুজনের জন্য ম্যাগি বানাচ্ছিলাম, তারপর ভাবলাম না, শেখর তো তাড়াতাড়ি চলে আসবে, তাহলে শেখর জন্য বানিয়ে নিই, ও যখন আসবে তখন গরম করে দেবো। আর এইভাবে ডিম দিয়ে ম্যাগিটা খেতে বেশ ভালোই লাগে, যদি এর মধ্যে একটু সবজি থাকে, ধরো গাজর, মটরশুঁটি, ওগুলো শীতকালে একটু বেশি ভালো লাগে, যদিও এখন শীতকাল না। তো ওই জন্য এইভাবেই করি। আর সব মশলাগুলো দিয়ে দিলাম। ম্যাগি খেতে বরাবরই আমি ভীষণ পছন্দ করি। আমি দেখেছি ম্যাগিটা খেতে সবাই বেশ ভালোবাসে। কথা বলতে বলতে ম্যাগিটাও রেডি হয়ে গেল। আর ম্যাগি বানাতেই সত্যিই 2 মিনিট লাগে। তো সারা আমার জন্য বেড়ে নিচ্ছে এখন। হুম, কে খাওয়াতে শেখর বাড়িতে চলে এসছে। তো বলে একটা ডিম ভাজো। প্রথমে ভাবছিলাম সারাকে খাও না ডিম, তারপরে আবার সারাকে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ খাবো। তো ওই জন্য আবার একটু ভেঙে নিলাম। আর আমি রাতে খাচ্ছি মুড়ি, আম আর দুধ। দুধের অনেকটা সর পড়েছে দেখো। তো ভিডিওটা বেশি বড় করতে পারিনি, কিন্তু এর সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। আমি তোমাদের দেখাবো কিশমিশ ঘরে কিভাবে বানাতে হয়। তো আমি একদম সহজ পদ্ধতিতে করেছি, আর একদম খুবই সহজ, সবাই পারবে, যে কেউ পারবে। তো চলো কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে। কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো এই যে আমি এই ঝুড়িটাতে আঙুর ফল নিয়েছি, এই আঙুর ফলগুলো দিয়ে আমি আজকে কিশমিশ বানাবো। তো যেটা করতে হবে, আঙুর ফলগুলোকে আগে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। আর এই জলটা দেখো গরম হয়ে গেছে। তো এই জলের মধ্যে এবার আমি আঙুর ফলগুলো দিয়ে দেব। তো আঙুর ফলগুলো সব দিয়ে দিলাম। এটা আমি একদম লো করে দেব। লো করে দেওয়াতে আমি 40 মিনিট ধরে এটাকে রাখবো। 40 মিনিট পর আমি জলটাকে ছেঁকে আঙুর ফলগুলো রোদে দেবো। আর এখানে দেখছো একটা পাত্রের মধ্যে আমি এরকম একটা সাদা কাপড় নিয়েছি। এই যে একটা বড় পাত্র, মানে বড় একটা থালার মধ্যে আমি এই সাদা কাপড়টাকে এইভাবে দুভাঁজ করে দিয়েছি। তো 40 মিনিট হয়ে গেছে আমার। 40 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে দেখো আঙুর ফলগুলো সব ফুলে গেছে। আর এবার আমি এই পাত্রটাতে মানে এই ঝুড়িটাতে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। আর কিন্তু খুবই সাবধানে ঝরাতে হবে, যাতে মানে আঙুর ফলগুলো একদম মানে চেপটিয়ে না যায়, মানে গলে না যায়। তো জলটা ঝরিয়ে নিলাম। তো এবার আমি যেটা করব, এই যে থালাটা আমি নিয়েছি এই কাপড়টা সহ, এই কাপড়টার ওপরে সব আঙুরগুলো এইভাবে আমি ভালো করে ছড়িয়ে দেবো। আর এটা খেয়াল রাখতে হবে, একটা আঙুরের পর একটা আঙুর যেন না থাকে, এগুলোকে একটু সরিয়ে সরিয়ে ভালো করে ফাঁকা ফাঁকা করে দিতে হবে। তো থালাতে দেখো আমি সবগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখানে প্রচণ্ড রোদ পড়ে, টানা একটা রোদ, তো এখানেই আমি থালাটা রেখে দিলাম। তো 3 ঘন্টা পর আঙুর ফলগুলোর লুক এসছে দেখো এরকম। আর কিশমিশের লুকটা প্রায় অর্ধেক চলেই এসছে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে।
আর এটা 3 ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই আঙুর ফলের লুকটা। তো ফাইনাল লুকটা তোমাদেরকে এবার দেখাবো। তো আরও 3 ঘন্টা রোদে দেওয়ার পর দেখো আঙুর ফলটা পুরো কিশমিশে পরিণত হয়ে গেছে। তো আমি সবগুলো এবার তুলছি আর খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এটা কিন্তু আমার শুকাতে 2 দিন লেগেছে, কারণ আমি একটু লেটে আর কি আঙুর ফলটা দিয়েছিলাম রোদ্রে। তোমরা যদি চাও সকাল সকাল এটা করে দিতে পারো, তাহলে একদিনেই মানে কিশমিশটা রেডি হয়ে যাবে। তো কেমন লাগলো আমার কিশমিশটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট তো করতেই পারো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট আমার। তো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। বাই বাই।